অলরেডি মোদিকে পাঠিয়ে দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের কাছে। স্বামীকে যা বলে স্বামী তাই শোনে। আর মাতাল তো গরুর মদ খাওয়া লোক, শয়তানরে যা বলে ও শয়তান তাই শোনে। আর ড্যাং ড্যাং করতে করতে চলে গিয়েছে মোদি ডোনাল্ড ট্রাম্পের কাছে, যে মিথ্যা সিদ্ধা বানিয়ে বলতো আমাদের দেশ সম্পর্কে। কিন্তু ডক্টর ইউনূস এটা একেবারে ম্যাগনেট। যেই দিন মোদি গেছে ট্রাম্পের কাছে নালিশ দিতে এই দেশ সম্পর্কে আর হাসিনা সম্পর্কে কথা বলবে, ঠিক ওই দিন বিশ্বের আন্তর্জাতিক মিডিয়া গুলো নিয়ে আয়না করে গেছে। জাতিসংঘ ওই দিনই রিপোর্ট দিয়েছে। ডোনাল্ড ট্রাম্প ওই দিন কি বলেছে যে ও হাসিনার বিষয়ে আমার কাছে কিছু বলবেন না, ওটা আপনার বিষয়। ওরা মনে করেছিল বাড়া ভাতে লবণ দিয়েছে। এই জন্য ষড়যন্ত্র চক্রান্তের পেছনে যারা দায়ী, আপনারা দেখতেছেন দেশের ছাত্র জনতা কিন্তু কাউকে ক্ষমা করেনি। যারা এখনই অনেকে কিছু না পেয়ে বাবা শাহজালাল সব হালাল করার চিন্তায় আছেন, থামে, দেশটা এখনো হাতে আপনি পাননি। আমরা যা দেখতে পাচ্ছি এটা বলছি, আগস্টের 5 তারিখের পরে অনেকেই অবৈধ কাজে লেগে পড়েছে। কথা বলেন না কেন? বিশেষ করে চাঁদাবাজি। কেন আপনি চাঁদাবাজি করবেন? আর এটার জন্য বিএনপিতে যারা আছেন শুধু এই চাঁদাবাজ যারা, এরাই দায়ী না, আপনি উপরে যারা আছে তারা দায়ী। কারণ তারা কোটি কোটি টাকার মালিক। আর এরা 15 বছরে হামলা মামলা জেল জরিমানা, বাড়ি থাকতে পারে নাই। এদের বহু সমস্যায় 15 বছরে হয়ে গেছে। তারপরেও আমি নিজে যেহেতু জেলখানায় এদের মাজলুম অবস্থা দেখেছি। সম্মানিত ভাইরা, চাঁদাবাজি করা যাবে না। আপনাদের চাইতে আমরা মজলুম কম ছিলাম না। কি কথা বলেন না কেন? আমাদের তো বাড়ি থাকতে দেয়নি, আর আমাদের বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে। আপনি সাতক্ষীরা যান, চাঁপাইনবাবগঞ্জে যান, বুলডোজার দিয়ে গ্রামের পরে গ্রাম মাটির সাথে একেবারে মিশিয়ে দিয়েছে। অপরাধ কি? জামাত ইসলাম করে। আল্লাহ পোড়া ওইটা উল্টি এখন 32 নম্বরের উপর ফেলেছে। নাজিল হয়েছিল এই ফেব্রুয়ারির 5 তারিখে আযাবুল বুলডোজার। কি আযাব? কি আযাবুল বুলডোজার? এটা নিয়ে যারা ঝামেলা করেছে, উস্কানি দিয়েছে, এই যে অপারেশন ডেভিল হান্ট চলছে। কি কথা বলে না কেন? অপারেশন ডেভিল হান্ট মানে শয়তানের খোঁজে। এই যে পুলিশ এখানেও দাঁড়িয়ে আছে বিভিন্ন জায়গায়। সেদিন একটিও ছিল আমার মাহফিলে, মনে হয় নাটোরে। অনেক বলছিল অপারেশন ডেভিল হান্ট আরম্ভ হয়েছে, যে কোনো সময় কিন্তু আমরা হানা দিতে পারি আপনার বাড়িতে। সুতরাং চাঁদাবাজ যারা, নেশাখোর যারা, বিশেষ করে যারা জুলুম করেন মানুষের উপরে, যারা খুনি, সাবধান। আর একবার যদি ওদের হাতে পড়েন না, এমন পিটানো পিটাবে পেছনে বান্দরের মতো লাল হয়ে যাবে। ওই যে গোপালগঞ্জে কয়েকদিন আগে পিটিয়েছিল, দেখেননি? ওই সময় শুনতাম গোপালগঞ্জ থেকে কেউ ঢাকায় আসবে, বাসে যদি আসে, বসে আসলে 300 টাকা, দাঁড়িয়ে আসলে 1000 টাকা। মানে বসার কায়দা রাখে নাই। এই জন্য কারো উস্কানিতে সামনে পা দেওয়া যাবে না ভাই, খুব সাবধানে থাকা লাগবে। আল্লাহ যেহেতু হিংসুক, যারা হিংসার বশবর্তী হয়ে মানুষের জীবন নষ্ট করে দেয়, এদেরকে মাফ করে নাই। আমরা যেন হিংসার বশবর্তী হয়ে কারো জীবন নষ্ট করে না দিই। আর যতটুকু করেছে আপনি অতটুকু করতে পারেন। এই দেশে যাদের উপরে হিংসা করেছিল, দেখেন তাদের জীবনটা হাসিনা নষ্ট করে দিয়েছে। এটা আমার জীবন থেকে 3 বছর কেড়ে নিল। কি করে? হিংসা। কথা বলেন না কেন? তাছাড়া কি কি অপরাধ আমার বলেন? আমার মাত্র 33 বছর বয়স, আমি কি করতে পারি? আমি আপনার মেয়ের দিকে কোনোদিন তাকিয়েছি? আর আপনার যা মেয়ে অবস্থা তাকানো যায়? ওর জামাই ওরে বাদ দিয়ে দিয়েছে, ওর দিকে তাকিয়ে আমি করবো কি? বলেন, যে মহিলা তার জামাইয়ের সাথে টিকতে পারে না, ওর দিকে তাকালে আমার চোখের পাওয়ার নষ্ট হবে না? অনেকে আবার পরিমাণের দিকে তাকায় না, পরিমাণে 5টা স্বামী পাল্টিয়েছে। আরো বড় শয়তান।
মাঝে মাঝে শয়তানের সাথে আমি কোর্টে যেতাম, 3 নম্বরে আমি 4 নম্বরে, সেই আমাদের রাখতো এই সামনাসামনি। ও শয়তান তো আমার চেনে, কারণ এর আগেই তো মোবাইলে দেখেছি। আর হাতের উপরে কি যেন আঁকিয়ে রাখে, এখন তাকানো যায় না, কারণ সামনে খালি একটা লোহার ব্যারিকেড, এদিকে আমরা এদিকে ওরা। লজ্জা শরম দুনিয়াতে আসলে কিছু নেই, কোন লজ্জা নেই। এত বড় একটা অপমান হইল, তারপরও কোন অনুশোচন আছে শয়তানের ভেতরে? দিন যত চায় আরো বেলিল্লাপনা বেহায়াপনা আরো বাড়ে। 32 নাম্বার ভাঙা নিয়ে শয়তান মহিলা একটা মন্তব্য দিয়েছে, না আল্লাহর ওলির বাড়ি ভাঙা ঠিক হয়। আল্লাহর ওলি, এই পৃথিবীতে যত অবৈধ জায়গা আছে, এই পৃথিবীতে যত অবৈধ মানুষ আছে, এই পৃথিবীতে 257টা রাষ্ট্রের সবচাইতে ঘৃণিত মানুষ 1 নাম্বার এখন হাসিনার নাম। আপনি আন্তর্জাতিক রিপোর্ট দেখেন, এই 3 দিন আগে রিপোর্ট বলছি, তাম দুনিয়ায় 257টা দেশ, প্রত্যেক দেশে একজন করে শাসক আছে। নিকৃষ্ট মানুষের তালিকায় 1ম নম্বরে হাসিনা, 2 নম্বরে নাম এসেছে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। এরকম আমি 100 জনের নাম দেখলাম। কি কপাল আমাদের, বলেন, একটা নিকৃষ্ট মানুষ তাম দুনিয়ার ভেতরে, এই মহিলার নাম। তাও দুনিয়ায় মানুষের জরিপ করা, আল্লাহর জরিপে কি হবে বলেন তো? সূরা শূরা 25 নাম্বার পারা 6 নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইনের 42 নাম্বার আয়াতে আছে, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা নাস। আল্লাহ পাক বলেন, আমি নিজে মামলা দায়ের করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করেছে। এই 15.5 বছরে যে জুলুম হয়েছে দেশের জনগণের উপর, এটা ওয়াজ করা লাগবে। বলেন বলেন, আমরা কম বেশি সবাই এর ভিকটিম। কত মানুষ এখানে বসে আছে এই 15 বছর বাড়ি থাকতে পারে নাই, গাছতলায় বাসতলায় গোরস্থানে গিয়েছিল। আর কথা বলেন, ভালো মানুষ কিচ্ছু জানে না, এরকম মানুষ ঘরে ঘুমিয়ে আছে, ঘুম থেকে উঠে দেখছে থানা হাজতে, কি গো আমি এখানে, তুই গাছ কেটেছিস কখন? স্বপ্নে। বেশি বলছি, এরকম বাংলাদেশে ছিল না? আরে ভাই, আমার নিজেরটাও তো এরকম, আমি নিজে তো ভিকটিম। কারটা বলবো? আমার নিজেরটা বলছি। আমারে দিয়েছে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান, ও সাথে যে কি আমি জানি না, অথচ এই মিথ্যা মামলা দিয়ে 3 বছর ওরা ফাঁসির কন্ডেম ছেলে আমার জীবনটা শেষ করে দিয়েছে। যতটুকু জুলুম আমার উপরে হয়েছে, আমার উপরে যারা আছে তাদের উপরে তো আরো 100 ভাগ। এই যে ব্যারিস্টার আরমান, আয়না ঘরে 8 বছর এক ঘরের ভেতরে হাত পা বাঁধা ছিল পুড়ি। গত কয়েকদিন আগে উনি টক শোতে বলছিলেন, যত মানুষ শুনেছে দেখলাম সব অসর নয়নে কাঁদতেছে, যে মানুষ এত নিচে নামতে পারে ক্ষমতার জন্য। আমরা চাই আগামীতে যারা আসবে কিয়ামত পর্যন্ত বাংলাদেশে যেন কোনো আয়না ঘর আর তৈরি না হয়। কারা কারা চান দেখি? লিল্লাহি তাকবীর। নারায়ে তাকবীর। আল কুরআনের আলো, কুরআন আজাদি খানে, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই, দরুদ সালাম পাঠ করার মাধ্যমে আমরা তেলাওয়াতকৃত আয়াত সূরা ফাতির 5 নাম্বার আয়াত পড়েছি। কয় নাম্বার? তাফসীর আকারে এবার কথা বলছি। বসেন বসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, অবশ্যই আল্লাহর ওয়াদা সত্য। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, কখনো যেন প্রবঞ্চক যে শয়তান, এ যেন তোমাদেরকে প্রবঞ্চনা করে দুনিয়ার ময়দানে ধোঁকা দিয়ে বোকা বানাতে না পারে।
দুনিয়ার জীবনটা কিন্তু এটা ধোঁকা। এটা ছিল বাংলা অর্থ। এবার আমরা তাফসিরে প্রবেশ করছি। তাফসিরে ইবনে কাসিরের বর্ণনা এসেছে, আল্লাহ এখানে ডাক দিয়ে মানুষদেরকে কিয়ামতের ভয়াবহতা স্মরণ করিয়েছেন। ইয়া আইয়ুহান নাস, শুধু মুসলমান না, হে পৃথিবীর মানব মণ্ডলী, দুনিয়ার সব মানুষের স্রষ্টা যেহেতু আল্লাহ, এজন্য সবাইকে আল্লাহ অ্যাড্রেস করেছেন, ইন্না ওয়াদাল্লাহি হক, অবশ্যই আমি আল্লাহর ওয়াদা সত্য। এই ওয়াদা মানে কিয়ামতের ময়দান। এই ওয়াদা মানে কিয়ামতের যে ময়দান আল্লাহ কায়েম করবে। পাবনা ভাঙ্গরা নারী পুরুষ ভাই আর বোনেরা সবাইকে আল্লাহ কিন্তু এখানে আহ্বান জানিয়েছেন। আমাদের সবার সামনে এই দিনটা আসতেছে, আর এই দিনটা অবশ্যই সত্য এবং হক। ফালাতা গুররান্না কমল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার এই জীবন যেন তোমাদেরকে এই দিন সম্পর্কে ধোঁকায় ফেলে না দেয়, যে না ও আর কি, ও আসতেও পারে নাও আসতে পারে, আর মরে গেলাম তো মাটির সাথে মিশে গেলাম, এরকম কোন চিন্তা ভাবনা ধোঁকা যেন তোমাদের ভেতরে না আসে। যাদের ভেতরে এই বিশ্বাস দৃঢ়ভাবে তৈরি হবে যে এরপরে কিন্তু একটা জগৎ আসতেছে, আসতেছে না, ওই জগতে আমাকে দাঁড়াতে হবে। আমার জীবনের বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে। এটা সরিয়ে দেব। আমার ভাইরা, রব্বুল আলামিন যেহেতু এখানে কিয়ামত সম্পর্কে আমাদেরকে সতর্ক করছেন, ওয়াদা দিচ্ছেন, আর আল্লাহ যে বিষয়ে ওয়াদা দিয়েছেন এটা 100% সত্য। এজন্য আমি সহ এখানে যারা আছি দুনিয়ার এই জমিনে যেন আমরা কেউ পাগলামি অন্তত আর না করি। আমার বিশাল একটা জীবন পড়ে আছে, ওই জীবনের জন্য আমার এখন থেকেই হুঁশিয়ার হওয়া দরকার। আমি মাঝে মাঝে আমার জীবন নিয়ে ভাবি, বিশেষ করে জেলখানার এই 3টা বছর আরো বেশি পেয়েছি। পাবনাবাসী আপনি মনে করেন বসেন, বললাম এখানে আমি নামাজ পড়ে তারপরে যাবেন। মাইক বন্ধ হয়ে রয়েছে, মাইক আলা কি করে কি এখানে? মাইক ঠিক করে দেন। আপনার যে স্ত্রীর কারণে, যে ছেলে মেয়ের কারণে, মা বাবার কারণে দুনিয়ার জীবনে আপনি আকৃষ্ট হয়ে আখিরাত ভুলে বসে আছেন, বাস্তবতা হচ্ছে এইটা। এখন যদি আপনি এখনই বাড়ি না যেয়ে মরে যান, আপনাকে বাড়ি নিয়ে যাবে, হয়তো আজকে রাতটা পর্যন্ত রাখবে। তাও রাতের বেলা আপনার বউ, আপনার মা বাবা, আপনার ছেলে মেয়ে পাহারা একা দেবে না, বলবে না জিন আসবে আবার। হয়তো 3-4 জন মিলে কান্নাকাটি করে রাতটা পার করে দেবে। সকাল বেলায় মাটিতে দেওয়ার জন্য সবাই ব্যস্ত হয়ে পড়বে। মাটির নিচে দেওয়ার পরে আপনার বউ, আপনার মা বাবা, ছেলে মেয়ে থামানো যাবে না, এত কন্দন করবে, হাত পা ছেড়ে দিয়ে দাবড়াবে। হয়তো 2-3 দিন এভাবে না খেয়েও থাকবে, 7 দিন পর্যন্ত এলোমেলো থাকবে, 40 দিন পর্যন্ত কথাবার্তা হয়তো কম বলবে। 3 মাস, 4 মাস, 10 দিন পরে দেখবেন স্বাভাবিক হয়ে গেছে। কি এটাকে আমি বানিয়ে বলছি? এটা যে দুনিয়ায় হচ্ছে, আল্লাহ আমাদের সেটা স্মরণ করিয়েছে। হয়তো আপনার স্ত্রীর মা বাবা 4 মাস 10 দিনের ভেতরে অন্য কারো সাথে আপনার এই মেয়ে, এই বউটাকে বিয়ে দিয়ে দেবে। 5-7 দিন সংসার করার পরে ওই মেয়েটা তার বাবার কাছে কল দিয়ে বলবে, আব্বা খুব ভালো করেছো বিয়ে দিয়ে, কারণ আগে যার কাছে ছিলাম তার চাইতে এটা 100 গুণ ভালো। এই হচ্ছে দুনিয়া। এইটার জন্য আপনি আখিরাত নষ্ট করে ফেলবেন। আমি যদি জেলখানায় মরে যেতাম, কারণ আমার সামনে বহু মানুষ মারা গেছে, আমি দেখেছি লাশগুলো খালি বের করে দিত,
জীবনের শেষ কথা তার পরিবারের কাছে সে বলতেও পারে নাই। আমিও যদি মরে যেতাম, আমি তো 3 বছর যোগাযোগ বিচ্ছিন্ন ছিলাম, কারো সাথে দেখাও নেই, কথাও নেই। আমি সে 7 মাস বয়সে গেছি আমার মেয়েটাকে রেখে, বের হলাম তখন ওর 4 বছর বয়স। আমি জানিও না যে মেয়েটা কেমন হয়েছে দেখতে। এরপরে যদি সত্যি আমি মরে যেতাম, বলেন তো জীবনের শেষ কথাটা যে মেয়েকে বউকে বলবো, বলতে পারতাম? চলে গেলাম, কি হয়তো? হয়তো ম্যাডাম কয়েকদিন কান্নাকাটি করে ম্যাডামের মা বাবা নিজেরা 4 মাস 10 দিন পরে বাধ্য হয়ে তার মেয়ের দিকে তাকিয়ে বিয়ে দিয়ে দিত। কি বিয়ে দেওয়ার 4-5 দিন পরেই দেখবে ও ম্যাডাম নিজেই আমার শ্বশুরকে বলতো, আব্বা অনেক ভালো করেছেন, হামজা আর কি ছিল, এখন যেটা পেয়েছি এটা আল্লাহর ওলি। আমি বাস্তব বলছি, এইটাই বলতো। আমার 3 পুরুষ, আমার বাবার নাম রিয়াজউদ্দিন, আমার দাদার নাম জাহান আলী, তার বাবার নাম হচ্ছে নমাজ আলী সর্দার। এরপরে আমি আর চিনি না। এই যে কোরআন শরীফ আমার সামনে, আল্লাহর কসম, এরপরে আমার আর জানা নেই, আর আমার জানার দরকারও নেই। যারা পাস্ট হয়ে গেছে ও ছাতা মনে রেখে আমার কি দরকার? অথচ 3 পুরুষের পরে যিনি এই নমাজ আলীর বাবাকে আমি যেহেতু জানি না, মনে করেন তার নাম গাছ আলী। এই লোকটা যদি এখন কুষ্টিয়ায় এসে বলে যে এই 2 তলা বাড়ি আমার, এই মেয়েটা আমি বানিয়েছিলাম, ওর দাঁত মুখ খুলে ফেলবো না? যে ভণ্ডামি করার জায়গা পান না। কিসের নমাজ আলীর বাপ আপনি? আমি তো নমাজ আলীকে চিনি না। কথা বলেন না কেন? এইটার নাম দুনিয়া, এটার নাম কি? এমনকি ওনারে যদি বলতে পারি যে মুরব্বী, আপনি বলছেন এটা আপনি নমাজ আলীর বাবা, আপনি এই ভেটা বানিয়েছিলেন, আপনার নামে নাকি এখনো দলিল পত্র খুঁজলে পাওয়া যাবে, আপনি যেন আজকের পর থেকে আমাদের এই কুষ্টিয়ার এই হালসা গ্রামে থাকবেন না, চলে যান। অথচ এই বিশাল সাম্রাজ্য কিন্তু সেই বানিয়েছিল। কি কথা বলে না কেন? আমারও মনে হয় 100 বছর পরে যদি আমি আবার ফিরে আসি, যে বাড়ি আমি বানিয়েছি ওই বাড়িতে আমারে ওই সময় যারা বসবাস করবে তারাও আমারে ঢুকতে দেবে না। পাবনাবাসী এইটাই আল্লাহ স্মরণ করিয়েছেন, ফালা তাগরন্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগরন্নাকুম বিল্লাহিল গারুর। এ পৃথিবীর মানুষেরা, দুনিয়ার জীবনটা যেন তোমাদেরকে ধোঁকায় ফেলে না রাখে। দুনিয়ার জীবন কিন্তু আমি আল্লাহ বলছি আসলেই ধোঁকা। দেখতে দেখতে আমার 33 বছর পার হয়ে গেল, এখনো মনে হচ্ছে আমি সেই 7-8 বছরের বয়সে আছি। আর খুব বেশি হলো 33 বছর পার হয়ে গেলে আমার নবীর জীবনী আমারই পার হয়ে যাবে। কারণ নবীজি বেঁচে ছিলেন কয় বছর? আর আমার যদি এখনো 33 বছর হয়, কত হবে? তাহলে নবীর হিসাবেও যদি আমি হায়াত পাই আর মাত্র 30 বছর বাঁচতে পারি, এরপরে তো আমার অবশ্যই যাওয়া লাগবে মাটির নিচে। যদি বাঁচতেও চায় ওই কুকুর শিকারের মতো বেঁচে থাকা লাগবে, কারণ মুরব্বী যারা আছে ওরা বেঁচে নেই, ও কুকুর শিকারের মতোই বেশি আছে। 63-65 বছর পরে আর বেঁচে থাকা বলে না, ওটা মানুষ মরে যাওয়াই ভালো। কয়েকদিন আগে আমি নীলফামারী গিয়েছিলাম, কিশোরগঞ্জ একটা থানা আছে, যে দেখি বৃদ্ধাশ্রমে নিয়ে গেল। এইদিকে 25 জন বাবা, এইদিকে 25 জন মা, মুরব্বী সব বসে আছে। চোখের ভেতরে দেখি পানি টলমল টলমল করছে। 2 জনের সাথে কথা বললাম, একজন বলছে আমার ছেলে ডিসি, আর একজন বলছে আমার ছেলে আমেরিকায় থাকে। 3টা বছর আজ এখানে আমরা পড়ে আছি, একজনের বয়স মনে হয় 90 বছর হবে, আর একজনের 80 বছর তো হবে। এইরকম বয়সী মানুষ
3টা বছর আমার ছেলে ডিসি হওয়ার পরেও, আপনি ডিসি বোঝেন? এ পাবনা পুরা জেলা যিনি চালায় তিনি ডিসি। শুধু একটা থানা ভাঙ্গোরা না, চাটমোহর না, ফরিদপুর না, পুরা জেলা মিলে ওই সেই ঈশ্বরদী থেকে শুরু করে ভাঙ্গোরা পুরা জেলাটা যিনি দায়িত্বে আছেন তার নাম ডিসি। সেই লোকের মা পড়ে আছে 3 বছর। ওই মাসে মাসে কিছু টাকা পাঠিয়ে দেয়। আমি জিজ্ঞাসা করলাম, ডিসির মা আপনি, আর আপনি পড়ে আছেন এই বৃদ্ধাশ্রমে কেন? বলছে, বাবা আমার বৌমা শুধু ঘ্যাঙুর ঘ্যাঙুর করে। বৌমা বলিস, এই বুড়ি যদি মারি থাকে তোমার ভাত আমি খাবো না। আমার ছেলে আমার বৌমার কথা মতো তার রূপে পাগল হয়ে আমার এখানে দিয়ে গেছে। ওর বাবা আছে ওই যে ওই লাইনে বসে আছে ওর বাবা। পৃথিবীর মানুষেরা এই জন্য 65-70 বছরের পরেও বেঁচে থাকা বলে না। জেলে আমি 80 বছর, 85 বছর, 90 বছরের মানুষ পেয়েছি। ওদের দেখতাম ওরা বসে বসে মাছি মারে, কোনো কাজ নেই ওদের। ওদের ওই হাসপাতালের সামনে অথবা রান্নাঘরের সামনে অথবা কোনো ফ্লোরের সামনে বসিয়ে রাখে জেলার, যেয়ে বলে এখানে বস। ওরা কি করবে সারাদিন? কারণ যাবজ্জীবন তাদের কারাদণ্ড। মরণ হলে তারপরে বের হবে, এর আগে আর বের হওয়া নেই। এই মুরব্বী মানুষগুলো দেখতাম বসে বসে মাছি মারে। এরকম একটা হাতে কি নেয়, নিয়ে মাছি ওড়ে, মাছি মারে। যদি সারাদিনের ভেতরে 10টা মাছি মারতে পারে তাহলে নাকি তার জীবনের 1 দিনের জেল মাপ। হাত পা চলে না মুরব্বী, মুখ দিয়ে গ্যাসা উঠে যায়, ফেনা ওঠে, থুতু ওঠে। পোশাক আশাক দেখলে এমনি ঘৃণা লাগে। এইরকম বয়সের মানুষ পড়ে আছে। বলেন তো, আমি মাঝে মাঝে ওদের নিয়ে ভাবতাম, আল্লাহ এ বয়সে বেঁচে থাকার চাইতে কবরে যাওয়াই ভালো। কি কথা বলেন কেন? বলেন তো, অন্যের সাহায্য নিয়ে বেঁচে থাকা। আমি নিজে নিজে কোনো কাজ করতে পারি না, চলাফেরা করতে পারি না, খেতে পারি না, সব অন্যের সাহায্য নিয়ে করা লাগে। এইরকম জীবনে পৌঁছানোর চাইতে মরে যাওয়া অনেক ভালো না? রব্বুল আলামিন জানিয়েছেন দুনিয়ার জীবন কিন্তু ধোঁকা, এইটার নাম খুব সাবধানে থাকবা। তোমার আসল টার্গেট যে আখিরাত, এজন্য ওই জীবন সম্পর্কে সতর্ক থাকা লাগবে। পৃথিবীর মানুষেরা বারবার এটা কেন বলছে জানো? ইন্নাশ শাইতানা লাকুম আদুও্বুন ফালা ফাত্তাখিযুহু আদুওয়া। অবশ্যই শয়তান তোমাদের শত্রু, আর শয়তানকে শত্রু হিসাবেই তোমরা গণ্য করবা। আল্লাহ পাক বলেন, ইন্নামা ইয়াদউ হিসবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। কেননা শয়তান তার দলবলকে এই কারণেই ডাকতে থাকে যেন সে তার সাথে জাহান্নামের আগুনে নিয়ে যেতে পারে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে শয়তান এটা আমাদের প্রকাশ্য শত্রু। দুনিয়ার জীবনটা ধোঁকা। এই বর্ণনাগুলো কার? আরো জোরে বলেন। এবার প্রশ্ন আমার, যে শয়তান কোথায়? নবীজি বলেন শয়তান হচ্ছে 2 প্রকার, একটা মানুষ শয়তান আর একটা জিন শয়তান। কি কথা বলেন এখন? মানুষের ভেতরে আবার শয়তান 2 প্রকার, একটা পুরুষ শয়তান, একটা নারী। ভালো করে খেয়াল করবেন। পুরা কোরআন শরীফে আল্লাহ শয়তানের ধোঁকাবাজির কথা, ষড়যন্ত্রের কথা, কৌশলের কথা এগুলো কোরআনে যেখানেই দিয়েছেন, পুরা কোরআন পড়ে আপনি দেখবেন সেই জায়গায় শয়তানের চক্রান্তের কথা বলতে গিয়ে বলেছেন দুর্বল। কি বলেছেন? ইন্না কায়দাশ শাইতানি কানা দাঈফা। অবশ্যই শয়তানের চক্রান্ত একেবারেই দুর্বল। কিন্তু আল্লাহ মহিলাদের নাম যেখানে দিয়েছেন, যেই মহিলাকে শয়তান আসর করে, শয়তান দখল করে, শয়তান যার উপরে ভর করে,
এদের চক্রান্ত যখন আল্লাহ কোরআনে দিয়েছেন তখন আর দুর্বল বলেননি, বলেছেন ভয়ঙ্কর। ইন্না কাইদাকুন্না আযীম। অবশ্যই মহিলাদের চক্রান্ত বড় ভয়ঙ্কর। কে বলছে? আল্লাহ আয়াতটা নাযিল করেছেন সূরা ইউসুফের 28 নম্বর আয়াত।